অনেকেই মনে করে কি শোবিজ ইন্ডাস্ট্রিতে লিঙ্ক লবিং বা গ্রুপিং করে কাজ করা যায়, কিন্তু আসলে দিন শেষে এখন কমার্শিয়াল হয়ে গেছে সবাই। মানুষ আমাকে নিয়ে কথা বলছে, এটাই আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এটা আসলে খুবই দুঃখজনক, কারণ একটা মেয়ের জীবনে তার হাজবেন্ডই থাকে বিয়ের পর একদম একদম পিলার হয়ে। তো আমি মনে করি যে উনি অনেক ভালো মনের একজন মানুষ, পাশাপাশি উনি অনেক পরিশ্রমী একজন মানুষ। এই শোক উনি কাটিয়ে উঠবেন এবং ওনার কাছ থেকে আসলে অনেক মেয়েরা শিখে ইন্সপায়ার্ড হয়। আমারও অনেক কিছু শেখার হয় ওনার কাছ থেকে। উনি অনেক হার্ড ওয়ার্ক করেন। সো আমার মনে হয় যে উনি ওনার পরিবার নিয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক। বারিশক বা তার যে টিম, তারা কি অপুকে ছেড়ে দিয়ে বুবলিকে নতুন করে আবার পিক করলো কিনা? প্রথমত আসলে টিম হয়ে কখনোই কোথাও কাজ করা যায় না। টিম আসলে একটা ভুল কথা। যখন যেই ব্যবসায়িক প্রতিষ্ঠান যাদের প্রমোশন কাজের জন্য যাকে চায় তাকেই নেয়। অনেকেই মনে করে কি শোবিজ ইন্ডাস্ট্রিতে লিঙ্ক লবিং বা গ্রুপিং করে কাজ করা যায়, কিন্তু আসলে দিন শেষে এখন কমার্শিয়াল হয়ে গেছে সবাই। আমাকে লাগলে আমাকেই খুঁজে বের করবে, সেটা যেরকম কেউ কারো রিজিক আসলে নষ্ট করতে পারে না। এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে একাধারে যখন কোনো শিল্পীকে নিয়ে অনেক বছর ধরে কাজ হয়ে যাবে, তখন ডেফিনেটলি মানুষ নতুন মুখ দেখতে চাবে, ভিন্ন কিছু দেখতে চাবে। তো সেই সূত্র ধরেই হয়তো নতুন মুখদের সাথে কাজ করা হচ্ছে। সামনে হয়তো আরও নতুন মুখদের সাথে কাজ করা হবে। যেমন আমার প্রোডাকশন হাউস থেকেও সামনে একটা ওবিসির কাজ আসছে নতুন বছরে। তো সেখানে আমরা চেষ্টা করছি যে চিত্রনায়িকাদের দিয়ে সবসময় কাজ করা হয়, এখন একটু অভিনেত্রীদের, মানে যারা হচ্ছে নাটক করছে, ছোট পর্দায় কাজ করছে, তাদেরকে নিয়ে কাজ করবো। সো দেখা যাক কাদেরকে নিয়ে কাজ করা হয়। অপু বিশ্বাসের সাথে কাজ করেছেন দীর্ঘদিন, এখন বুবলির সাথে করছেন। দুইটাকে যদি একটু কম্পেয়ার করতে বলি, কোন সময়টা ভালো ছিল আসলে? আমি আসলে কাজের ব্যাপারে খুবই প্রফেশনাল। আমার মনে হয় প্রফেশনাল আর পার্সোনাল লাইফটা আমার একদমই ডিফারেন্ট। যেমন ঘরে আমাকে অনেকে দেখলে হয়তো চিনতে পারবে না যে এত সিম্পল আমি লাইফ লিড করি, আবার ক্যামেরার সামনে আসলে সবসময় আমি খুবই গর্জিয়াস। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা শুটিংয়ের পিছনেই অনেক গল্প থাকে। তবে হ্যাঁ, কাজের জায়গা থেকেও ভালো লাগা মন্দ লাগা থাকে। তবে চিত্রনায়িকা যাদের সাথেই আমি কাজ করেছি সবাই খুব কোঅপারেটিভ ছিল, আমাকে অনেক ভালোবাসা স্নেহ দিয়েছেন, কাজের ব্যাপারে অনেক কোঅপারেটিভ ছিলেন প্রত্যেকেই। সমালোচনাগুলোকে কিভাবে নেন বা কিভাবে দেখেন? সমালোচনার চেয়ে আমি মনে করি যে আলোচনাটাই বেশি মুখ্য, এবং মানুষ আমাকে নিয়ে কথা বলছে, এটাই আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। কারণ এখন অনেক শিল্পী, টিকটকার্স, ইউটিউবার্স, কন্টেন্ট ক্রিয়েটার্স, ব্র্যান্ড প্রমোটার্স, তো এতজনের মাঝে, সুপারস্টারদের মাঝে মানুষ যদি আমাকে নিয়ে কথা বলে, তাহলে সেটা ডেফিনেটলি আমার ভালো লাগাই উচিত। এটা খারাপ লাগার কিছু নাই। আর মানুষের ভালোবাসার কারণেই কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি।